আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউস ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। এবার যুদ্ধ শুরু হয়ে গেল থাইল্যান্ড আর কম্বোডিয়ায়। বিশ্ব আর কতটা যুদ্ধের ভার নিতে পারবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে বাস্তবতা হলো বারবারই যুদ্ধের ডামাডোলে জড়িয়ে পড়ছে বিশ্বের একাধিক অঞ্চল। থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অনেকদিন ধরেই দূরত্ব থাকলেও এবার দেশ দুটো সরাসরি জড়িয়ে পড়েছে যুদ্ধে। এরই মধ্যে থাইল্যান্ড জানিয়েছে কম্বোডিয়ার গোলাবর্ষণে অন্তত 11 জন নিহত। থাইল্যান্ড কম্বোডিয়াকে সীমান্ত পেরিয়ে বিমান হামলা চালানোর দায়ে অভিযুক্ত করেছে, যদিও কম্বোডিয়ার রয়েছে ভিন্ন বক্তব্য। বিস্তারিত এবারের প্রতিবেদনে। থাইল্যান্ডের একটি F-16 যুদ্ধবিমান কম্বোডিয়ার টার্গেটে বোমা বর্ষণ করেছে। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যকার চলমান বিরোধ ও কূটনৈতিক টানাপোড়েন হঠাৎ করেই দ্রুতই ভয়াবহ সংঘর্ষ, বোমা বর্ষণ ও গোলাগুলিতে রূপ নিয়েছে, যাতে প্রাথমিক হিসেবে থাইল্যান্ডে অন্তত 13 জন বেসামরিক নাগরিক ও এক সেনা নিহত হয়েছে। যুদ্ধটি শুরু হয় বৃহস্পতিবার সকালে এবং এই সংঘাতের জন্য থাইল্যান্ড ও কম্বোডিয়া পরস্পরকে নতুন করে সংঘর্ষ শুরু হবার জন্য দায়ী করেছে। এই সংঘর্ষ হয়েছে বিরোধপূর্ণ তা মুয়ান থম মন্দিরের নিকটবর্তী অঞ্চলে, যা উত্তর পশ্চিম কম্বোডিয়ার ওবদার মিনচে প্রদেশে অবস্থিত সীমান্ত এলাকায়। থাইল্যান্ডের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংসিরি জানান, এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে সীমান্ত বরাবর অন্তত 6টি এলাকায়, যার ফলে থাইল্যান্ডের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত বন্ধ করে দেয়। এদিকে অঞ্চলভিত্তিক মধ্যস্থতার আহ্বানের মধ্যেই থাইল্যান্ডের ইন্টারিম প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েয়াচাই এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো আলোচনা শুরু আগে সংঘর্ষ বন্ধ হওয়া আবশ্যক। তিনি বলেন, আমাদের দিক থেকে কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কোনো কারণ নেই, কেননা এখনো পর্যন্ত যুদ্ধ হচ্ছে খুবই নির্দিষ্ট কিছু এলাকায় এবং অন্যান্য প্রদেশে এর কোনো প্রভাব পড়ছে না। তবে থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কম্বোডিয়ান বাহিনী থাইল্যান্ডের ভূখণ্ডে ভারী অস্ত্র প্রয়োগ করেছে, যার কারণে 13 জন বেসামরিক মানুষ ও একজন সেনা নিহত হয়। এছাড়াও আহত হয় অন্তত 32 জন বেসামরিক নাগরিক ও 14 জন সেনা। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী থেপসুথিন সুমসাক সাংবাদিকদের বলেন, কম্বোডিয়া একটি হাসপাতালে হামলা চালিয়েছে, যা রীতিমতো যুদ্ধাপরাধের সমতুল্য। যদিও এতে কোনো ক্ষতি হয়নি, কেননা আগে থেকেই হাসপাতালটি খালি করে ফেলা হয়েছিল। থাই সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিহত বেসামরিকদের মধ্যে 6 জন একটি পেট্রোল পাম্পের কাছে গোলাবর্ষণে মারা যান এবং আরও 2 জন আহত হন। ঘটনাটি ঘটে বানফোয়ে কানথারালাক জেলা সিসাকেত প্রদেশে, যা সীমান্ত থেকে প্রায় 20 কিলোমিটার তথা 12 মাইল দূরে। তবে কম্বোডিয়া তাদের পক্ষের কোনো হতাহতের বিবৃতি দেয়নি। এই সংঘর্ষের কারণে সীমান্তবর্তী 80টিরও বেশি গ্রাম থেকে কমপক্ষে 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে থাইল্যান্ডের সুরিন প্রদেশের এক জেলা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়। মানুষজন বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়, আর এই আশ্রয় কেন্দ্রগুলো ছিল কংক্রিটে নির্মিত এবং বালুর বস্তা ও গাড়ির টায়ার দিয়ে সুরক্ষিত। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে, যেগুলোতে শত শত মানুষকে তাদের মালপত্র হাতে নিয়ে রাস্তায় হেঁটে যেতে দেখা যায়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মেনেত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানান এই সংহতির প্রতিক্রিয়ায়। এটিকে অঞ্চলের শান্তির জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেন। উভয় দেশ বৃহস্পতিবার সকালের সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে, যা ঘটেছে একটি মন্দিরের কাছে, যার মালিকানা দুই দেশই দাবি করে আসছে। টানা কয়েক সপ্তাহের বাড়তি উত্তেজনার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়। থাই সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সকাল 7:35 তাদের একটি ইউনিট প্রাচীন তামুয়ান্থম মন্দির রক্ষার দায়িত্বে ছিল। তারা প্রথমে একটি কম্বোডিয়ান ড্রোন দেখতে পায়। এরপর 6 জন সশস্ত্র কম্বোডিয়ান সেনা থাই অবস্থানের দিকে এগিয়ে আসতে দেখে।
সকাল 8:20 দিকে কম্বোডিয়ান বাহিনী মন্দিরের পূর্ব দিকে লক্ষ্য করে গুলি চালায়, যা থাই সামরিক ঘাঁটি থেকে 200 মিটার বা 660 ফুট দূরে অবস্থিত। সেই সঙ্গে সুরিন প্রদেশের কাপচুইং জেলায় দুটি ইগ-21 রকেট নিক্ষেপ করা হয়। থাই সেনাবাহিনীর উপপ্রবক্তা রিচা সুকসুয়ানন বলেন, এর প্রতিক্রিয়ায় থাইল্যান্ডের উবন রাজধানী প্রদেশ থেকে 6টি F-16 যুদ্ধবিমান পাঠানো হয় এবং তারা কম্বোডিয়ান সেনাবাহিনীর 2টি স্থল ও লক্ষ্যবস্তুতে হামলা চালায়। কিন্তু কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে প্রথমে থাই ড্রোনই পাঠানো হয় এবং তারপর তারা গুলি চালায়। কম্বোডিয়া জানায় তারা কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং থাই বাহিনী বিনা উস্কানিতে তাদের ভূখণ্ড লঙ্ঘন করেছে। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় থাই যুদ্ধবিমান 2টি বোমা একটি সড়কের ওপর ফেলে এবং তারা থাইল্যান্ডের এই বেপরোয়া ও নিষ্ঠুর সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানায়, কেননা এর মাধ্যমে কম্বোডিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে তারা তীব্র নিন্দা জানায়। কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলেন, থাই সেনাবাহিনী সীমান্তবর্তী ওদ্দার মিঞ্চে এবং প্রেয়া বিহার প্রদেশে কম্বোডিয়ায় গোলাবর্ষণ করেছে। তিনি যোগ করেন, কম্বোডিয়ান সেনাবাহিনীর আর কোনো বিকল্প নেই, তাদের লড়াই করতেই হবে এবং পাল্টা আঘাত হানতে হবে। এরই মধ্যে থাইল্যান্ড কিছু অঞ্চলে বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। অপরদিকে কম্বোডিয়াও শিক্ষার্থী ও শিক্ষকদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নিয়েছে। তবে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সংঘাত বা যুদ্ধ স্থায়ী হওয়ার সুযোগ নেই, কেননা প্রথম দিনের সংঘাতের পরই আশেপাশের দেশগুলো যুদ্ধ থামাতে সক্রিয় হয়ে উঠেছে। দেশগুলো ইতোমধ্যেই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। তাছাড়া কম্বোডিয়া ও থাইল্যান্ড কর্তৃপক্ষ যুদ্ধ এগিয়ে নিতে আগ্রহী নয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যিনি বর্তমানে থাইল্যান্ড ও কম্বোডিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোর সভাপতি, উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলার পর জানান যে উভয় দেশও শত্রুতা প্রতিরোধে আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, আমি ব্যাংকক ও নমপেন উভয়ের ইতিবাচক সংকেত ও আগ্রহকে স্বাগত জানাই। একই সঙ্গে তিনি কুয়ালালামপুরের পক্ষ থেকে এই প্রক্রিয়ায় সহায়তা ও সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন, আসিয়ান সংহতি ও যৌথ দায়িত্ববোধের আলোকে। অন্য একটি ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বেইজিং এই সংঘাতের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং আশা করছে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। তিনি জানান, চীন উত্তেজনা হ্রাসে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। এই সংঘাতের মাধ্যমে মূলত দুই দেশের দীর্ঘদিনের বিরোধ হঠাৎ করেই বিস্ফোরিত হয়েছে। এর আগে প্রতিবেশী এই দুই দেশের সীমান্তে খুব বেশি সরাসরি গোলাগুলির ঘটনা দেখা যায়নি, তবে এবারই প্রথম ভিন্ন কিছু ঘটল। এই সংঘর্ষের মূল রয়েছে ঔপনিবেশিক যুগে ফরাসিদের রেখে যাওয়া সীমান্ত রেখা, যা দিয়ে দুই দেশের মানুষ বহু প্রজন্ম ধরে তুলনামূলকভাবে অবাধ চলাচল করত। এই বিরোধ দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে, তবে 15 বছরেরও বেশি সময় আগে সর্বপ্রথম এটি প্রথম প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হয়। এরপর গত মে মাসে আবার উত্তেজনা ছড়ায় যখন উত্তরাঞ্চলে গুলি বিনিময়ে এক কম্বোডিয়ান সেনা নিহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা আবার বাড়ে যখন থাই সেনারা স্থল মাইনে মারাত্মকভাবে আহত হয়। থাইল্যান্ড দাবি করছে এই মাইনগুলো আগে ছিল না। কম্বোডিয়ান বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবে থাই সীমান্তের পাশে নতুনভাবে এই মাইনগুলো বসিয়েছে। তাছাড়া উভয় দেশের মধ্যে হঠাৎ করেই জাতীয়তাবাদী মনোভাব উস্কে উঠছে এবং কম্বোডিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে তারা আগামী বছর থেকে বাধ্যতামূলক সামরিক নিয়োগ শুরু করবে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী হুন সেন, যিনি আবার বর্তমান প্রধানমন্ত্রীর পিতা, তিনিই মূলত এই উত্তেজনা উস্কে দেওয়ার নেপথ্যে মূল ভূমিকা রাখছেন।
ব্যাংকভিত্তিক এশিয়া হিউম্যান রাইটস অ্যান্ড লেবার অ্যাডভোকেটস এর সংস্থার পরিচালক ফিল রবার্টসন বলেন, তিনি মনে করছেন পরিস্থিতি আরও খারাপ হয়ে তারপর হয়তো ভালোর দিকে যাবে। তার মতে এই মুহূর্তে কোনো পক্ষই অপরের কাছে নতি স্বীকার করতে চায় না, তাই সংঘর্ষ অব্যাহত থাকবে, বিশেষত আর্টিলারি ও সীমান্তবর্তী বিরোধপূর্ণ এলাকায় গুলি বিনিময়ের মাধ্যমে। প্রায় এক শতাব্দী ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়া ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তের বিভিন্ন অনির্ধারিত পয়েন্টে সার্বভৌমত্ব নিয়ে বিরোধে লিপ্ত। সর্বশেষ সংঘর্ষ শুরু হয় বুধবার গভীর রাতে, যখন থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূতকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে নেয় এবং জানায় তারা কম্বোডিয়ার রাষ্ট্রদূতকেও বহিষ্কার করবে। কূটনৈতিক এই বহিষ্কারের ঘটনাটির সূত্রপাত হয় কেননা একই সপ্তাহে পরপর দুবার থাই কম্বোডিয়ার সীমান্ত এলাকায় থাই সেনাদের অঙ্গহানির মতো ঘটনা ঘটে। থাইল্যান্ডের কূটনৈতিক বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কম্বোডিয়া জানায় তারাও তাদের সব কূটনীতিককে থাইল্যান্ড থেকে প্রত্যাহার করবে এবং সব থাই কূটনীতিককে নিজ দেশ ত্যাগ করতে বলেছে। একই সাথে কম্বোডিয়া মাইন পুঁতে রাখার অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে থাই সেনারা নির্ধারিত পথের বাইরে গিয়েছিল এবং তারা নতুন কোনো মাইনের কারণে নয়, বরং কম্বোডিয়ার গৃহযুদ্ধের সময়কার পুরনো মাইনে বিস্ফোরণে আহত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।